আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ প্রবাসীর বউ চ্যানেল থেকে আমি ফাতেমা বলছি। আজকে প্রথম ভিডিও শুরুতেই আপনাদের সবার কাছে একটা অনুরোধ রইল, ভিডিওর কোথাও যদি আপনাদের অপছন্দ হয় তাহলে অবশ্যই প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের একটা কমেন্টের মাধ্যমে আমি সতর্ক হব বা সচেতন হব যে আপনাদের কীভাবে পছন্দ, কোনটা অপছন্দ, সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমি আজকের ভিডিওটা শুরু করছি সকাল থেকেই। আব্বু একটা মাছ নিয়ে আসছে, পাঙ্গাস মাছ, যেটাকে বিশেষভাবে আমি বলি আমাদের জাতীয় মাছ। জাতীয় মাছ বলার কারণ এটা সুলভ মূল্যে এবং সাধারণত বছরে 12 মাসই পাওয়া যায়, সেজন্য। আর আরেকটা প্রধান কারণ এটা যারা কাটা পছন্দ করে না তাদের জন্য খুবই জনপ্রিয় একটি মাছ এবং স্বাস্থ্যের জন্যও ভালো, যেহেতু চর্বিযুক্ত। এটা বিশেষ করে বাচ্চাদের জন্য, আমি যতটুকু জানি আর কি। যাই হোক, আমি আজকে মাছটা কেটে ধুয়ে তারপরে সবজি যা রান্না করব এগুলো কেটে নিয়ে একসাথে বসবো। তো মাছটা একটু বড় ছিল সাইজের, যেটা আমার কাটতে কষ্টই হচ্ছিল, তারপরেও কেটে নিলাম। তো মাছটা কাটার পর আমি এগুলোকে ধুয়ে ভালো করে লবণ মেখে রেখে দেবো কিছুক্ষণ। আর ধোয়ার পরে এই তো মাছটা আমার ফাইনাল লুক। মাশাআল্লাহ, অনেকগুলো মাছ হয়েছে, যেহেতু বড় মাছ। তো মাছটা এখন আমি লবণ মেখে আরও কিছুক্ষণ রেখে দেবো। তারপর সবজি আজকে রান্না করবো, ঢেঁড়স ভাজি করব। তো ঢেঁড়সগুলোকে আমি ভালো করে ধুয়ে তারপরে কাটবো। ঢেঁড়স অনেক বালি ময়লা থাকে, আবর্জনা, ওগুলো ধুয়ে নিলে ফ্রেশ হয়। আর কাটতেও সুবিধা, যেহেতু এটা একটু পিছলা টাইপের, কাটার পরে ধোয়া যায় না এগুলো। আমি এখন ঢেঁড়সগুলো কুচাবো। আর এখন একটা কথা আমি আমার প্রিয় আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছাইতে পারে। আর হ্যাঁ, অবশ্যই আমার পাশে থাকবেন, সাপোর্ট দেবেন। যাই হোক, আমি এখন ঢেঁড়সগুলো কুচায় নিতেছি। এদিকে আমার মেয়েকে নিয়ে আম্মু একটু ঘুরতে বলতে হাঁটতে গেছে। ওর আবার সর্দি জ্বর, গতকাল রাত থেকে জ্বর আসছে, সর্দি ঠান্ডা, যা ইচ্ছা তাই নাক দিয়ে চোখ দিয়ে পানি বের হয়। মেয়ে সকাল থেকে একদম খানা পিনাও বন্ধ। তো আম্মুকে বললাম যে তুমি ওরে নিয়ে হাঁটতে যাও, আমি সব গুছায় নিই, তারপর আমি ওরে নিয়ে থাকবো, তুমি রান্না করবা। যেমন কথা তেমন কাজ। আমার মেয়েটা এমনিতে সুস্থ থাকলে ভালো, ঠিক আছে, জ্বালায় না, কিন্তু অসুস্থ হলে একটু জ্ঞান বেশি করে। যাই হোক, এদিকে আমি সবজি টবজি কেটে মা রান্না বসাইছিল, এর মধ্যে আমার মেয়েটা ঘুমিয়ে গেছে। তো ঘুমানোর কারণে বললাম যে মার অন্য একটু কাজ আছে, তো মা ওইটা করুক আর আমি এদিকে রান্নাটা শুরু মাই করছিল। তো আমি এখানে ডাইল, এটা আমাদের বরিশালের ভাষায় বলে বাগার দেয়া। তো আমি ডাইলটা বাগার দিলাম।
তারপর হচ্ছে ডালটা অন্য একটা পাতিলে উঠিয়ে রাখবো। আর এরপরে হচ্ছে মাছ ভাজবো, মাছ আলু দিয়ে রান্না করব। তারপর হচ্ছে ঢেঁড়স ভাজি করব। তো আমার ভয়েসটা একটু অন্যরকম বলতে হচ্ছে প্রচণ্ড গরম পড়ে এখন, মানে এত পরিমাণে গরম পড়ে যে ফ্যানের বাতাসটাও মানে শরীরে মনে হয় আগুন। তাই ওই গরম থেকে গরম ঠান্ডা লাগছে, একটু ভয়েসটা এলোমেলো আর একটু ঠান্ডা ঠান্ডাও ভাব আছে। আমার মেয়ের তো অলরেডি সর্দি জ্বর হয়েই গেছে, এখন আমিও সেই রাস্তায় হাঁটতেছি সম্ভাবনা, জানি না, আল্লাহ পাকের ইচ্ছা। যাই হোক, আমি এদিকে মাছটা ভাজতেছি, এরপরে অন্য এক চুলায় মাছ রান্না করার জন্য মশলা কষাইতে দিছি। আমার মেয়ে এখনও ঘুমাইতেছে, তো ওর শরীর ভালো না, এই জন্য একটু ঘুমায়, তো ঘুমাক। আর ফাঁকে আমি অফ ক্যামেরায় ওর জন্য একটু নাস্তাও রান্না করছি, যদিও জ্বর সর্দি কিছু খায় না, তারপর একটু রান্না করে রাখতে হয়, ঘুম থেকে উঠলে যদি একটু খায়, নাহলে তো ছোট মানুষ জ্বালা দেবে বেশি। যাই হোক, আমার মাছগুলো সব একে একে দেওয়া হয়ে গেছে। এরপরে হচ্ছে আমার মশলা কষানোর ফাইনাল লুক। মশলা কষানো হয়েছে, এখন এর মধ্যে আমি আলু দেবো। আমার মেয়ে আবার খুবই আলু প্রিয়, আর আমার মেয়ের কথা বলবো না, ওর সাথে মানে আমরা যেহেতু দুজনের রান্না করি, তো আমার মেয়ের জন্য আলু দিতে দিতে এখন আমার এমন একটা অভ্যাস হয়ে গেছে, আমার প্রত্যেকটা তরকারির মধ্যে আলু দিতে হবে। আর আমার মেয়েও পছন্দ করে আলু, বলবে মা আলু আলু। তো যাই হোক, আমি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। মাছ ভাজা প্রায় হয়ে গেছে, আলু কষানো হয়ে গেলে মানে ঝোল দিয়ে তারপরে আমি হচ্ছে মাছগুলো দিয়ে দিব। এদিকে আমার রান্না বান্না শেষ হয়েছে, অফ ক্যামেরায় গোছল খাওয়া দাওয়া সব কমপ্লিট করে কিছুক্ষণ শুয়েছিলাম। তারপর হচ্ছে বিকেলবেলা একটু হাঁটতে গেছি, তো আসার পথে হচ্ছে আমার মেয়ে ওর মামা হচ্ছে সবজি খেতে গেছিলো, একটু বীজ বলতে পাটের শাক এবং ডাঁটার আটি বোনার জন্য। তো এটা ছোট কোদাল ওর মামা হাতে নিয়ে হাঁটতেছে, তো মামার কাছে বলতেছে মামা দাও দাও, মানে ছোট ছোট ভাষায় বলে, তো মামা দাও মামা দাও। তো দেখেন আমার মেয়ে মানে কেমন পাকা পিছু, সে কোদালটা সে কাঁধে নিয়ে সুন্দর হাইটা বাড়ির দিকেই আসতেছে। আমার ভয় লাগতেছে যে ও যেভাবে কাঁধে নিছে ওর কাঁধে ব্যথা লাগে কিনা বা কোপ লাগে কিনা, কিন্তু সে দিব্যি হাঁটতেছে, তো হাঁটতেই আছে, মানে আমরা চাইলেও না আমাদেরকে দিবে না। তো যাই হোক, আমরা অল্প অল্প হাঁটি করে চলে আসলাম প্রায় বাড়ির রাস্তায়। আমার মেয়ে সমস্ত রাস্তাটাই নিজের কাঁধেই কোদালটা নিয়ে আসছে। আজকের মতো এ পর্যন্ত, সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।